বন্ধুরা, মানুষের পতন কখন হয় জানেন? যখন সে নিজেকে অনেক উচ্চ আর বাকি সবাইকে তুচ্ছ মনে করে। কারণ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। কি করবে কোনো কিছুই সে বুঝতে পারে না। মনে রাখবেন, প্রদীপ যেমন নিভে যাওয়ার আগে উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনই মানুষ চরম পতনের আগে অহংকারে ভরে ওঠে। তবে জীবনে এমন কিছু আত্মীয় আছে যাদের কাছে গেলে আপনি শান্তি পাবেন না, বরং নিজের সম্মান, আত্মবিশ্বাস, সুখ সব হারিয়ে ফেলবেন। আচার্য চাণক্য বলেছেন, যে সম্পর্ক তোমার মানসিক শান্তি নষ্ট করে তা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কোন 5 ধরনের আত্মীয়দের বাড়িতে কেঁদে কেঁদে মরে গেলেও আপনার যাওয়া উচিত নয়। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বলা প্রতিটি কথা আপনাকে নতুন কিছু শিক্ষা দেবে। নাম্বার 1, যে আত্মীয় সবসময় অপমান করে। জীবনে এমন কিছু আত্মীয় থাকে যারা কখনোই আপনার ভালোটা দেখতে পারে না। আপনি যতই চেষ্টা করুন না কেন, তারা সবসময় আপনার ভুলটাই খুঁজে বার করবে। আপনি হয়তো অনেক কষ্ট করে নিজের অবস্থান তৈরি করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু তাদের চোখে সেগুলোর কোনো মূল্য নেই। আপনার পোশাক কেমন, আপনি কি কাজ করেন, আপনার ইনকাম কত, সব কিছু নিয়েই তারা হাসাহাসি করবে, ঠাট্টা করবে। আর আপনাকে ছোট করে দেখানোর একটাও সুযোগ তারা ছাড়বে না। তারা এমনভাবে কথা বলবে যেন আপনি কিছুই করতে পারেন না, যেন আপনি সবসময় ভুল আর তারা সবসময় সঠিক। ধীরে ধীরে এই কথাগুলো আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে শুরু করবে। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, আমি কি সত্যি এতটা অযোগ্য? চাণক্য তার গভীর বাণীতে বলেছেন, অপমান যেখানে অভ্যাসে পরিণত হয় সেখানে থাকা মানে নিজের মর্যাদা নিজেই নষ্ট করা। ভাবুন তো, যে জায়গায় আপনাকে সম্মান দেওয়া হয় না, যেখানে আপনার অনুভূতির কোনো দাম নেই, সেখানে থেকে আপনি কি পাবেন? তাই শিক্ষা হলো, জীবনে সব সম্পর্ক ধরে রাখা জরুরি নয়, বরং যেসব সম্পর্ক আপনাকে ভিতর থেকে ভেঙে দেয় সেগুলো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার উপস্থিতিরও কোনো মূল্য নেই। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি, শুনুন। একটা ছোট্ট পাখি ছিল, তার নাম চিনি। সে একটা বড় গাছের ডালে তার পরিবার নিয়ে থাকতো। চিনি খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী ছিল। সে প্রতিদিন ভোরে উঠে খাবার জোগাড় করত আর নিজের বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখত। কিন্তু একই গাছে থাকতো কিছু কাক, যারা সবসময় চিনিকে অপমান করত। তুই এত ছোট, তুই কিছুই করতে পারবি না, এই বাসা, এটা তো এক ঝড়েই উড়ে যাবে। প্রতিদিন প্রতি মুহূর্তে ওরা চিনির মন ভেঙে দিত। চিনি চুপচাপ সহ্য করত, কারণ সে ভাবত, ওরা তো আমারই মতো পাখি, একসাথেই তো থাকি। একদিন হঠাৎ ভীষণ ঝড় এলো। সব পাখি নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছে। চিনি তার ছোট্ট বাসায় লুকিয়ে রইল, ভয়ে কাঁপছিল। আর তখনই সেই কাকগুলো উড়ে এসে বলল, দেখ, বলেছিলাম না তোর বাসা টিকবে না। ওরা তাকে সাহায্য তো করলোই না, বরং তার ভয়কে নিয়ে হাসাহাসি করলো। সেদিন চিনির ভেতরটা ভেঙে গেল। ঝড় থামার পর চিনি একা চুপচাপ বসে রইল। তারপর সে একটা সিদ্ধান্ত নিল, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি আর থাকবো না। সে সেই গাছ ছেড়ে অনেক দূরে চলে গেল। কয়েকদিন পর সে একটা নতুন জায়গা খুঁজে পেল, যেখানে অন্য পাখিরা তাকে সম্মান করলো, তার সাথে ভালো ব্যবহার করলো। ধীরে ধীরে চিনি আবার নিজের আত্মবিশ্বাস ফিরে পেল আর আগের থেকেও শক্তিশালী হয়ে উঠল। এই গল্পের শিক্ষা হলো, সবাই আপনার আপন নয়। কিছু মানুষ বা আত্মীয় আছে যারা আপনার পাশে থেকে শুধু আপনাকে ছোট করে। তাই মনে রাখবেন, যেখানে অপমান হয় সেখান থেকে চলে যাওয়াই সবচেয়ে বড় সাহস। কারণ আপনি জায়গা বদলালে আপনার জীবনও বদলে যেতে পারে। নাম্বার 2, যে আত্মীয় শুধু স্বার্থের জন্য খোঁজ নেয় তার বাড়িতে কখনোই যাবেন না। জীবনে এমন কিছু আত্মীয় থাকে যারা আপনাকে ভালোবেসে নয়, বরং নিজের প্রয়োজনের জন্যই খোঁজ নেয়। আপনি হয়তো অনেকদিন তাদের কোনো খবর পান না, না কোনো ফোন, না কোনো খোঁজ খবর, যেন আপনার অস্তিত্বই তাদের জীবনে নেই। কিন্তু হঠাৎ একদিন আপনার ফোন বেজে উঠবে, আর ওপাশ থেকে সেই একই মানুষ যে এতদিন আপনাকে ভুলেছিল, সে খুব মিষ্টি করে কথা বলা শুরু করবে। কেমন আছো? অনেকদিন কথা হয়নি। কিন্তু একটু খেয়াল করলেই বুঝবেন, এই মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে স্বার্থ। কারণ কিছুক্ষণ পরেই আসবে আসল কথা। একটা ছোট্ট কাজ ছিল, তোমার একটু সাহায্য দরকার। আর আশ্চর্যের বিষয় হলো, আপনার যখন দরকার ছিল তখন কিন্তু এই মানুষটাকে খুঁজেও পাওয়া যায়নি। আপনার কষ্ট, আপনার সমস্যা, সেগুলোর কোনো মূল্যই তাদের কাছে নেই। তারা আপনাকে মানুষ হিসাবে নয়, একটা সুযোগ হিসাবে দেখে, একটা ব্যবহার করার মাধ্যম হিসাবে দেখে।
এভাবে ধীরে ধীরে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি নিজের সম্মান আর মূল্য কমিয়ে ফেলেছেন। চাণক্য তার নীতিতে বলেছেন, স্বার্থের উপর গড়া সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হয় না। কারণ যেখানে ভালোবাসা নেই, শুধু প্রয়োজন আছে, সেখানে সম্পর্ক নয়, শুধু লেনদেন হয়। তাই শিক্ষা হলো, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। মনে রাখবেন, যে মানুষ শুধু নিজের দরকারে আপনাকে খোঁজে, সে কখনোই আপনার আপন হতে পারে না। তাই নিজের মূল্য বুঝুন, আর এমন মানুষের কাছে নিজেকে কখনোই সস্তা করে তুলবেন না। তৃতীয়, যে আত্মীয় আপনার সাফল্যে হিংসা করে, তাদের বাড়িতে ভুলেও যাবেন না। জীবনে এমন কিছু আত্মীয় থাকে যারা আপনার সাফল্য দেখে খুশি হয় না, বরং চুপচাপ ভিতরে জ্বলে। আপনি যদি ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করেন, নিজের পরিশ্রমে কিছু অর্জন করেন, তখন আপনি আশা করেন আপনার কাছের মানুষগুলো অন্তত আপনার জন্য গর্বিত হবে। কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। তারা আপনার সামনে হয়তো হাসে, অভিনন্দনও জানায়, কিন্তু তাদের চোখে সেই আনন্দটা থাকে না। কারণ ভিতরে ভিতরে তারা তুলনা করতে থাকে, ও কেন পারল না, আমি কেন পারলাম না। আর ঠিক তখন থেকেই শুরু হয় আপনাকে ছোট করার সূক্ষ্ম চেষ্টা। এটা তো ভাগ্যের জোরে হয়েছে, এত বড় কিছু তো নয়। তারা আপনার পরিশ্রমকে ছোট করে, আপনার সাফল্যকে হালকা করে দেখায়, শুধু নিজের ভিতরের হিংসাটা লুকানোর জন্য। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, আপনি যখন ব্যর্থ হন, আপনি যখন ভেঙে পড়েন, তখন এই মানুষগুলোই ভিতরে ভিতরে খুশি হয়। যদিও বাইরে থেকে সহানুভূতির অভিনয় করে। ধীরে ধীরে এই হিংসুক মানসিকতা আপনার চারপাশে একটা নেতিবাচক পরিবেশ তৈরি করে, যা আপনার আত্মবিশ্বাস, আপনার এনার্জি সব কিছু কমিয়ে দেয়। চাণক্য তার নীতিবাক্যে বলেছেন, শত্রু সবসময় সামনে থাকে না, অনেক সময় সে আত্মীয়ের ছদ্মবেশে থাকে। তাই সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়, কারণ সব হাসির পেছনে শুভকামনা লুকিয়ে থাকে না। তাই শিক্ষা হলো, নিজের সাফল্য সবার সাথে ভাগ করার আগে মানুষকে বুঝতে শিখুন। মনে রাখবেন, যে মানুষ আপনার উন্নতিতে খুশি হয় না, সে কখনোই আপনার সত্যিকারের আপন হতে পারে না। তাই হিংসুক মানুষদের থেকে দূরে থাকুন, কারণ তারা সরাসরি কিছু না করলেও আপনার মন ভেঙে দিয়ে, আপনার শক্তি কমিয়ে দিয়ে আপনাকে ধীরে ধীরে পিছিয়ে দিতে পারে। চতুর্থ, যে আত্মীয়ের বাড়িতে কখনো যাবেন না, যে আত্মীয় আপনার গোপন কথা ফাঁস করে। জীবনে এমন কিছু আত্মীয় থাকবে যাদের আপনি নিজের মানুষ ভেবে মন খুলে সব কথা বলে ফেলেন। আপনি ভাবেন এরা তো আপন মানুষ, এদের কাছে বললে কোনো সমস্যা হবে না। আর ঠিক এই বিশ্বাস থেকেই আপনি আপনার জীবনের সব ব্যক্তিগত কথা, আপনার কষ্ট, আপনার দুর্বলতা সব কিছু তাদের কাছে শেয়ার করে ফেলেন। কিন্তু আপনি জানেন না, আপনার সেই বিশ্বাসই একদিন আপনার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। কারণ যে কথাগুলো বিশ্বাস করে বলেছিলেন, সেই কথাগুলোই তারা অন্যদের কাছে গল্পের মতো বলে বেড়াবে। আপনার কষ্ট তাদের কাছে আড্ডার বিষয় হয়ে যায়, আপনার দুর্বলতা তাদের কাছে হাসির কারণ হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, একদিন আপনি বুঝতে পারবেন আপনার গোপন কথা এখন সবার জানা। তখন আপনার ভিতরটা ভেঙে যায়, আপনি লজ্জা পান, কষ্ট পান, আর নিজেকেই দোষ দিতে শুরু করেন, আমি কেন ওকে এতটা বিশ্বাস করলাম। এই ধরনের মানুষরা শুধু আপনার কথা ফাঁস করে না, তারা আপনার দুর্বলতাকে নিজের শক্তি বানায়, সুযোগ পেলেই সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেছেন, নিজের গোপন কথা কাউকে বলো না, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ সবাই আপনার বিশ্বাসের যোগ্য নয়, সবাই আপনার গোপনীয়তার মূল্য বোঝে না। তাই শিক্ষা হলো, মন খুলে কথা বলার আগে মানুষটাকে ভালো করে যাচাই করুন। মনে রাখবেন, বিশ্বাস অন্ধভাবে দেওয়া যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। তাই নিজের ব্যক্তিগত কথা, নিজের দুর্বলতা যাত্রার কাছে শেয়ার করে বলবেন না। কারণ ভুল মানুষের কাছে বলা একটা কথাই আপনার পুরো জীবনকে সমস্যায় ফেলতে পারে। নাম্বার 5, যে আত্মীয় সবসময় আপনাকে ছোট করে, সে কেঁদে কেঁদে মরে গেলেও তার বাড়িতে কখনো যাবেন না। তারা কখনোই আপনাকে বড় হতে দেবে না, সবসময় আপনাকে অন্যদের সাথে তুলনা করবে। ওর ছেলে এটা করেছে, তুমি কিছুই করতে পারোনি। চাণক্য তার নীতিবাক্যে বলেছেন, যে মানুষ তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়, সে তোমার উন্নতির সবচেয়ে বড় বাধা। তাই শিক্ষা হলো, নিজেকে ছোট করে এমন পরিবেশ থেকে দূরে থাকুন। তাই সে যে আত্মীয়ই হোক না কেন, বা যে পরিবেশই হোক না কেন। বন্ধুরা, সব আত্মীয় আপনাকে ভালোবাসবে এটা সত্যি নয়। কিছু মানুষ আছে যারা আপনার জীবনে শুধু কষ্ট আর নেতিবাচকতা নিয়ে আসে। তাই মনে রাখবেন, রক্তের সম্পর্ক নয়, মানসিক শান্তি আসল। আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেছেন, নিজেকে রক্ষা করতে শিখুন, কারণ আপনি ভেঙে গেলে কেউ আপনাকে জোড়া লাগাতে আসবে না।
এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জীবন বদলাতে পারে একটা সঠিক সিদ্ধান্ত থেকেই। বন্ধুরা, আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।